রে বিমল, কালকে যে মাছ ধরতে এলি না, একা একা মাছ ধরে শেষে আমি বাড়ি ফিরে এলাম। আর বলো না দাদা, এত দূরে নদীতে মাছ ধরতে যেতে ভালো লাগে না। দূরে নদীতে না গেলেও তো উপায় নেই। আমাদের বাড়ির আশেপাশে তো আর কোনো খাল বা নদী নেই। যাও একটা বিল আছে, তাও সেটা বর্ষাকাল না হলে শুকনো থাকে। একমাত্র বর্ষাকালই বাড়ির পাশে বিলের মাছ ধরে মজা আছে, না হলে বাকি 10টা মাস তো ওই দূর নদীতে গিয়ে মাছ ধরতে হয়। কি করব বল, বাপ দাদার পেশা তো আর ছেড়ে দিতে পারি না। আর মাঠে ঘাটেও তো তেমন কাজ নেই। কাজ থাকবে কি করে? মোড়লের জমিতে সব মোড়লের লোকজনই কাজ করে, সেখানে আমাদের চারা নেই। সেই জন্যই তো এই মাছ ধরেই জীবিকা চালাতে হয়, না হলে যে আর কোনো উপায় নেই। এক কাজ করলে কেমন হয় বিমল? কি কাজ দাদা? চল আমরা শহরে চলে যাই। শহরে নাকি অনেক কাজ আছে শুনেছি, একটা কাজ মিলিয়ে নিলেই হলো। এত সোজা নয় দাদা। পাশের গাঁয়ের হরিহর কাকা গিয়েছিল শহরে গত মাসে, তার মুখ থেকে যে বর্ণনা শুনলাম তাতে শহরে যাবার ভূত মাথা থেকে সরে গেছে। কেন, কি হয়েছে? শহরে কাজের নামে শ্রমিকদের হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। দৈনিক 18 ঘন্টা কাজ করায় নাকি শ্রমিকদের, মাস শেষে ঠিকমতো পারিশ্রমিকও দেয় না। তাহলে তো সেখানে যাওয়া ঠিক হবে না। ওদিকে আমরা ঠিকমতো টাকা না পেলে বাড়িতে বউ বাচ্চা না খেয়ে মরবে যে। তার থেকে যা করছি সেটাই ভালো। আজকে নদীতে মাছ ধরতে যাব ভাবছি, চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আকাশের অবস্থা বেশি ভালো না। এই নে মদন, তো চায়ের বিল আর কাপ। সকাল হতে না হতেই আকাশে মেঘ করা শুরু করেছে। এই বর্ষাকাল এলেই হলো, সারা দিন বৃষ্টি চলতেই থাকে। ননি, অননি, এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছো কেন? একটু রমা পিসির বাড়িতে যা তো, কচু শাক রান্না করবো তো, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। পিসির কাছ থেকে 2টো কাঁচা লঙ্কা চেয়ে নিয়ে আয়। রোজ রোজ লোকের বাড়িতে জিনিস চাইতে যেতে আমার ভালো লাগে না মা। বাবাকে বলতে পারো না হাট থেকে কিনে নিয়ে আসতে? ওরে পোড়ামুখী, তোর বাবার যে আয় তাতে করে সংসার চলে নাকি? যা কষ্ট করে আমি সংসার করি, এমন কষ্ট করে কেউ সংসার করবে না। শুধু আমি বলে তোর বাবার ভাত খেয়ে গেলাম। হ্যাঁ, রোজ রোজ তো তোমার এই একই কথা মুখে লেগে আছে। কচু শাক কি আর রান্না করবে মা? ঘরে তো আর কিচ্ছুটি নেই রে মা। তোর বাবার আয় ঠিক মতো সংসার চলে না। অত দূরের নদীতে গিয়ে মাছ ধরে আসা 4টিখানি কথা নাকি? আমাদের সংসারে কি আজীবন অভাব অনটন আর দুঃখ লেগেই থাকবে নাকি মা? আমরা কি কখনো সুখের মুখ দেখবো না? জানি না রে মা, ওপরওয়ালা যদি চান তবে আমাদের এই দুঃখ ঘুচবে। কেবল ওপরওয়ালার ভরসায় বসে না থেকে নিজেদেরকেও কিছু করতে হয় মা। হয়েছে, তুই আর পাকা পাকা কথা বাদ দিয়ে রমা পিসির কাছে যা, না হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আমাকে আগে কিছু খেতে দাও। ঘরে কিচ্ছুটি নেই বললাম না? যে কটা পান্তা ভাত ছিল সেগুলো সকালে তোর বাবাকে খাইয়ে দিয়েছি। এত দূরে মাছ ধরতে যাবে, খালি মুখে পাঠাই কি করে বলতো? তাহলে আমি এখন খাবো কি? আমি এক্ষুনি রান্না চড়িয়ে দিচ্ছি মা। তুই এলে শাক রান্না করলেই খেতে পারবি। এখন তাড়াতাড়ি যা মা। ঠিক আছে, যাচ্ছি। সকাল হতে না হতেই আবার আকাশে মেঘ করেছে। এই বর্ষাকালটা এলেই সারা দিন অঝরে ঝরতে থাকে বৃষ্টি। কে এলো গিন্নি? কার সাথে কথা কইছো তুমি? তোমার এই মরা বাড়িতে কে আবার আসবে শুনি? একা একাই কথা বলছি। গিন্নি, আমার চশমাটা কোথায় রেখেছো বলো তো? সারা ঘরে কোথাও চশমাটা খুঁজে পেলাম না। বুড়ো বয়সে ভীমরতি, তোমার কি কোনো কালে আক্কেল জ্ঞান কিচ্ছু হবে না নাকি? যা বাবা, আমি কি বললাম এমন যে তুমি এভাবে আমাকে কথা শোনাচ্ছ? নিজের কপালে চশমা ঠেকিয়ে রেখে সারা গায়ে খুঁজলে কি পাওয়া যাবে?
মাথায় তুলে রেখে উনি সারা ঘর খুঁজে বেড়াচ্ছেন। আরে তাই তো, আমি তো নিজের মাথায় রেখেছি সেটা ভুলেই গেছি। যতই দিন যাচ্ছে বুড়ো হচ্ছ, ততই মাথার ভেতরে বাতাস ঢুকতেছে দেখছি। মাথায় সব বাতাস ঢুকলেই তো ভালো হতো। বাইরের আবহাওয়ায় তোমার মতো ঝোড়ো হাওয়া তাহলে আর বইতো না। কি আমাকে ঝোড়ো হাওয়ার সাথে তুলনা করা হচ্ছে? কি বললে তুমি? আবার বলো দেখি। আরে না না, তুমি তো আমার ঝড়ের বেগে ধেয়ে আসা ভালোবাসা গো। বুড়ো বয়সে ভীমরতি, যে কাজে বের হচ্ছ সে কাজে যাও দেখি, না হলে মন ভুলো হয়ে আবার সেখানে যেতে ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দিদা, ও দিদা, বাড়িতে আছো নাকি তুমি? আরে ননি যে, কি হয়েছে বল দিদি ভাই। মা পাঠালো কটা কাঁচা লঙ্কার জন্য, কচু শাক রান্না করবে, লঙ্কা শেষ হয়ে গেছে। তুই একটু দাঁড়া, আমি এনে দিচ্ছি। তা রান্না শেষে আমাকে একটু কচু শাক দিয়ে যাস কিন্তু। তোর দাদু ভাই কচু শাক খেতে খুব পছন্দ করে। ঠিক আছে দিদা, সে দিয়ে যাবক্ষণ। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আজকে হাটে তেমন লোক দেখতে পাচ্ছি না তো বিমল। আজকে কি তবে মাছগুলো বিক্রি হবে না? লোক আসলেই বা কি দাদা, পেয়েছি তো কটা টাকি মাছ আর পাবদা মাছ। এত এত বিদেশি মাছের ভিড়ে কেউ কি আমাদের দেশে এসব মাছ কিনবে? ন্যায্য দামে না কিনলেও কিছু টাকা দিয়ে কেনার মানুষ তো ঠিকই পাওয়া যাবে রে বিমল। কিন্তু তারা যা দাম বলবে তাতে আমাদের পোষাবে না দাদা। আমাদের বাড়ির পাশে বিলটাতে যদি ভালো মাছ পাওয়া যেত তবে আর আমরা বাইরে কোথাও মাছ ধরতে যেতাম না। সেখানেও তো মাছ পাওয়া যায় বর্ষাকাল এলে, আর 2 মাস তো জল থাকে সেখানে। কিন্তু দেশীয় মাছ যে কেউ কিনতে চায় না। দেশীয় মাছের নাম শুনলেই নাক সিটকায়। একদিন দেখবি সবাই আমাদের বাড়ির পাশের বিলের মাছ কেনবার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কিরে গোপাল, এসব কি মাছ নিয়ে বসেছিস? হ্যাঁ, এত ছোট ছোট দেশি মাছ তোরা কোথায় পেলি? একে বাবু, আমরা নদীর থেকে মাছ ধরে নিয়ে এসেছি। এখন তো নদীতে আর আগের মতো মাছ পাওয়া যায় না। তবে যাই বলুন না বাবু, দেশি মাছের স্বাদই আলাদা। যতই পুকুরে চাষ করা মাছ খান না কেন, এই দেশি মাছের মতো স্বাদ পাবেন না। এত বাহানা না করে এখন কত দিয়ে বিক্রি করবি তাই বল দেখি। আগে আমাদের দুজনের এখানে প্রায় 2 কেজির বেশি মাছ আছে। সবগুলো মাছ 200 টাকা করে হলে বিক্রি করব। ওরে বাবা, তোরা তো দেখি সমুদ্রের দামি মাছের মতো দাম হাঁকাচ্ছিস রে গোপাল। আমাদের কি বোকা পেয়েছিস তোরা নাকি? যা দাম তাই তো বলেছি বাবু। অত শত বুঝি না, আমি 100 টাকা দিচ্ছি, মাছগুলো আমাকে দিয়ে দে। কিন্তু বাবু, আর একটা কথাও যেন না শুনে, যেটা বলেছি সেটা কর, না হলে জানিস তো দাম না দিয়ে মাছ কি করে নিতে হয় তা আমার ভালোই জানা আছে। এ থাক দাদা, মাছগুলো দিয়ে দাও। হ্যাঁ, একেবারে কিছু না পাওয়ার থেকে কিছুটা পাওয়া ভালো। এই নিন বাবু আপনার মাছ। এই নে তোদের টাকা, 200 টাকায় মাছ বিক্রি করবে। মগের মুলুক পেছ। লোকটা তো সারাদিন বাড়ি এলো না। সারাদিন কি খেয়েছে না খেয়েছে কে জানে। ননি, ও ননি, কোথায় গেলি রে পোড়ামুখী? এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। কি হয়েছে গিন্নি, একা একা এভাবে গলা ছেড়ে ডাক হাঁকালে কেন? কেন আবার? সন্ধে হয়ে গেছে, এখনো তোমার দস্যি মেয়ের বাড়ি আসার খোঁজ নেই। এত করে বলি, মেয়ে ছেলে মানুষ, সকাল সকাল বাড়িতে আসবি, কে শুনে কার কথা? ও তো এখনো ছোট মানুষ, ও কি আর এসব বোঝে? পাড়ার লোক তো আর সেসব বুঝবে না। সারাদিন কার গাছের আম পেকেছে, কার বাড়িতে লিচু পেকেছে, এইগুলোই দেখে বেড়াবে। আর 2 বছর যেতে দাও,
দেখবে মেয়ে আমার ঘরকুনো হয়ে থাকবে। এখন এই বয়সে সব ছেলে মেয়ে একটু এমন করে, বুঝলে? তা কিছু খেয়েছো তুমি? না গো গিন্নি, সারাদিন মাছ ধরে মাছগুলো হাটে এনে বিক্রি করলাম, কিন্তু ভালো দাম পেলাম না। মোড়ল অল্প টাকা দিয়ে মাছগুলো নিয়ে চলে গেল গায়ের জোরে। মোড়লের কাজই তো সেটা, সারা বছর মানুষের সাথে জোর চুরি করে খেয়ে গেল। মা, ও মা, শুনেছো কি হয়েছে? ওই যে মহারানী এসেছেন। তা কি খবর নিয়ে এলি আবার শুনি? আমাদের বাড়ির ধারে যে বিলটা আছে না, ওটাতে বড় বড় রুই কাতলা মাছ পাওয়া যাচ্ছে, সেই সাথে বিরল প্রজাতির গজার মাছ পাওয়া যাচ্ছে। আরে তাই নাকি? তাহলে আর কষ্ট করে আমাদের নদীতে যেতে হবে না, কালই তাহলে একবার বিলে গিয়ে মাছ ধরবো। সে ধরবে খন, আগে হাত মুখ ধুয়ে আসো, তোমাদের খেতে দেই। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা, বাবার সাথে হাত মুখ ধুয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি মা। সে কি, আমাকে সব দিচ্ছ, তা তুমি খাবে না এখন? না গো, তোমাকে খাইয়ে দিয়ে থালা বাসন ধুয়ে তবেই আমি খাবো। আরে আমার সাথে বসে খেয়ে নিলি তো হয়, পরে একা একা খেতে আর ভালো লাগবে না। ওহো, তোমাকে তো বলাই হয়নি, বাড়ির পাশে যে বড় বিলটা আছে না, সেখানে নাকি বড় বড় রুই কাতলা গজার মাছ পাওয়া যাচ্ছে গো। কে বললো তোমাকে এ কথা? বিকেলে ঘাটে জল আনতে গিয়েছিলাম, তখন রমা কাকিমার কাছে শুনলাম কাকা বাবু নাকি এবারে বিলের জল যেন সারা বছর থাকে সেই ব্যবস্থা করে এসেছেন। তাই নাকি? আরে এ তো খুব খুশির খবর। তাহলে তার কষ্ট করে দূরে নদীতে মাছ ধরতে যেতে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, এখন থেকে সব সময় এখানেই মাছ ধরতে পারবে। আর কাকা বাবু কিছু নিয়ম কানুন করে দেবে বলেছেন, তাহলে সারা বছর এখানে মাছ ধরতে পারবে তোমরা। কিন্তু বিলে তো তেমন মাছ ছিল না কোনো, আর জলও ছিল না। এই বর্ষাকাল এসেছে বলে জল বেড়েছে, কিন্তু এত মাছ এলো কোত্থেকে? সে আমি কি জানি, তবে তোমাদের এবারে সুবিধে হবে মাছ ধরতে। সবই তো ঠিক আছে গিন্নি, কিন্তু কথা হচ্ছে মোড়ল কি আর আমাদের এত সুখে থাকতে দেবে? সে যদি শুনেছে এই খবর, তবে একে তো বিলের জল সব তার জমিতে ব্যবহারের জন্য, মানে জল থাকে না, এবারে মাছও আর থাকবে না। বিলের জায়গা সরকারি জায়গা, মনে হয় না সেখানে এভাবে বাড়াবাড়ি করবেন উনি। করবে কি গো, সারা বছর তো করেই, তার জন্যই তো বিলে জল থাকে না। সব জল তার সব জমিতে ব্যবহারের কাজে লাগায়। সে দেখা যাবে, এখন তুমি খেয়ে একটু বিশ্রাম নাও তো দেখি, সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। তুমিও আমার সাথে খেতে বসো দেখি, না হলে পরে আর রুচি থাকবে না একা একা খেতে বসলে। ঠিক আছে, বসছি। হ্যাঁ রে বিমল, সত্যি সত্যি কি এই বিলে এমন বড় বড় মাছ পাওয়া যায়? কি জানি দাদা, সেবারে তো আমরা এসে জাল ফেলে কেবল কিছু চুনোপুঁটি মাছ পেয়েছিলাম, তবে এবারে অনেক দিন ধরেই জল আছে এখানে, মাছ থাকলেও থাকতে পারে। শুধু গজার মাছ থাকলে না হয় মানতুম, কিন্তু ওই রুই কাতলা আসবে কি করে? হাওয়ায় ভেসে তো আর মাছ আসে না। আগে তো জাল ফেলে দেখতে হবে, তারপরে দেখি কি হয়। কিরে, তোরা দুজন এখানে জাল নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এখানে মাছ ধরবি বুঝি? আগে হ্যাঁ বাবু, শুনলাম এই বিলের জলে নাকি ভালো মাছ দেখা যাচ্ছে। এই বিলের জলে মাছ? তোদের মাথাটা কি গেছে নাকি একেবারে? এই বিলের জলে মাছ আসবে কোত্থেকে শুনি? আমরাও জানি না, তবে শুনেছি এই জলে মাছ পাওয়া যাচ্ছে, আর সকল গরিব লোকজন এখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। তোদের মাথাটা আসলে গেছে দেখছি, খুঁজে দেখ মাছ পাস কিনা, তবে মাছ না পেলে আবার ব্যাঙ ধরে নিয়ে হাটে উঠিস না। আমার তো এবারে সন্দেহ লাগছে রে বিমল, আসলে কি মাছ আছে? আগে চলো না যাই, জালটা ফেলি, এত ভয় পাচ্ছ কেন? এই মাছ নেবে মাছ, বিলের তাজা মাছ একেবারে এখনই জল থেকে ধরে নিয়ে এলাম। দেশি জলের দেশি মাছ, গজার আছে, সেই সাথে রুই কাতলা সবই আছে, তাড়াতাড়ি এসো ফুরিয়ে যাওয়ার আগে।
আরে আরে তোরা এমন বড় বড় মাছ পেলি কোথায় রে? আগে বাবু, আমাদের বাড়ির পাশে যে বড় বিলটা আছে সেখানেই পেয়েছি। তাহলে সত্যি সত্যি সেখানে মাছ আছে? দে দেখি আমাকে একটা বড় দেখে গজার মাছ দে। এই নিন বাবু, 200 টাকা হয়েছে, দিন। আরে কিসের টাকা? মাগনা মাছ ধরেছিস, তার আবার কিসের টাকা রে? আর হ্যাঁ, এখন তো মাছ ধরে ভালো কামাবি, এবারে তোদের খাজনা বাড়িয়ে দিতে হবে। কিন্তু খাজনার টাকা তো আমরা এমনিতেই বেশি দিই, তারপরেও কেন আরো বেশি দিতে হবে? তারপর মাছের দামটা দিচ্ছেন না। আমার জমির পাশে যে ডোবা ছিল সেখানে আমি মাছ ছেড়েছিলাম, সেই মাছই ডোবা থেকে বিলে চলে এসেছে জল বাড়বার কারণে। এরপরেও টাকা চাইলে বুঝতেই তো পারছিস কি হবে। সব সময় মোড়ল মশাই আমাদের সাথে এইভাবে অন্যায় করে যাচ্ছে, এর একটা বিহিত করতেই হবে। কিন্তু সত্যি কি তার ডোবার মাছ এগুলো? আগে আমাদের সেটা জানতে হবে। আজকে সন্ধ্যায় ফেরবার পথে আমরা একবার গিয়ে দেখে আসব। ঠিক আছে, তাই করব। যেটা শুনলাম সেটা কি সত্যি রে বিমল? জানি না সত্যি কিনা, তবে সত্যি হলে আমাদের জন্য ভালোই হবে দাদা। তখন আর মোড়ল আমাদের ঠকিয়ে রোজ রোজ মাছ কিনতে পারবে না। কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না রে। ওই তো কারো আসবার শব্দ পাচ্ছি, এই গাছের পেছনে লুকিয়ে পড়ি, চলো দাদা। হ্যাঁ হ্যাঁ, তাই করি, চল। যাক, ভালো সময় এসেছি। এ সময় কেউ এখানে আসে না। এখন চারা মাছগুলো তাড়াতাড়ি বিলের জলে ছেড়ে দিই। এ কি, তোরা এখানে এ সময়? না আসলে তো জানতেই পারতাম না কাকা, তুমি আমাদের জন্য এত কিছু করছো যে। আমরা বিকেলে মদনের দোকানে চা খেতে বসেই মদনের থেকে শুনেছিলাম কেউ একজন নাকি বিলের জলে মাছ ছেড়ে দেয়, সেই জন্যই যাচাই করতে এলাম। আসলে তোদের কষ্ট আমি আর দেখতে না পেরে এই উদ্যোগ নিয়েছি রে। আর তাছাড়া আমি তো আগে মৎস্য অফিসে চাকরি করতাম, তাই সব জেনে বুঝেই করেছি। দেশীয় মাছগুলো সব বিলুপ্তির পথে। তোরা এখন থেকে মাছ ধরে বিক্রি করবি, কিন্তু 2 মাস মাছ ধরা যাবে না। কেন কাকা? কারণ ওই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেশীয় মাছসমূহ প্রজনন করে ডিম দেয় জলে। এর রক্ষণাবেক্ষণ করতে পারলে আমাদের আর বাইরে কোথাও যেতে হবে না মাছের জন্য। তাহলে তো সারা বছর আমরা সবাই বাড়ির পাশের মানে বিলের থেকে মাছ খেতে আর বিক্রি করতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তোদের কথা চিন্তা করে এই উদ্যোগ। এখন চল বাড়ি যাই। হ্যাঁ চলো চলো, তাই চলো বাড়ি যাই। 2 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল বলে তো আর আমরা মাছ ধরিনি, কিন্তু এর মধ্যে বিলের জল কমছে কেন দাদা? আমিও তো সেটাই ভাবছি। বিলের জলের জন্য তো এখন নদী থেকে জল আসবার ব্যবস্থা করা হয়েছে, হারান কাকা নিজে এই ব্যবস্থা করে দিয়েছে। এই বিলের উপরে এখন গায়ের প্রত্যেকটা মানুষ নির্ভরশীল। কিন্তু এভাবে জল শুকাতে থাকলে তো গায়ের সকল মানুষ বিপদে পড়বে। সেদিন তো হাটে আমার সাথে খুব বাড়াবাড়ি করেছিলি, সেই বিলের মাছ নাকি আমার ডোবার না। এবার দেখবো এই কাজ তোরা কিভাবে ধরিস। আরে না থাকবে জল, না পাবি মাছ। আমাদের একটু ক্ষতি করতে গিয়ে আপনি পুরো গায়ের ক্ষতি করছেন বাবু। সারা গায়ের লোক এই জলের উপর নির্ভরশীল। আমার জমির পাশ দিয়ে নালা কেটে নদীর জল বিলে আনবি, সে আর আমি হতে দিচ্ছি না। বাঁধ দিয়ে দিয়েছি ওই নালায়, এবার জল শুকানোর পালা। কিন্তু জল শুকিয়ে আপনার কি লাভ? এই জায়গায় আমি একটা বড় হাট বানাবো আমার নামে। সারাদিন ব্যবসায়ীরা যা কেনা বেচা করবে তার থেকে আমি লাভ নেব। এটা কিন্তু ঠিক নয় বাবু। তবে রে শয়তানের দল, আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রাণে বাঁচবি না। দেখেছিস তো আমার লাঠিয়াল বাহিনী, তোদের সাথে কেন কথা বলছি আমি। এদিকে আর নাক গলাতে আসতে যেন না দেখি তোদের, না হলে এমন হাল করব। আমার সুপারি শেষ হয়ে গেছে, সেই কত দিন ধরে তোমায় বলছি, তা আমার একটা কথা যদি শুনতে তুমি। সেদিনই তো সুপারি এনে দিলাম, এর মধ্যে সব খেয়ে সাবার করে দিয়েছো। হ্যাঁ, সুপারি তো আমি কেবল পানের সাথেই খাই না, ভাতের সাথেও খাই।
আচ্ছা ঠিক আছে, আজকে আবার এনে দেবো ক্ষণ। হারান কাকা বাড়িতে আছো নাকি? আরে গোপাল, বিমল, তোরা